গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। 12:30 জল এসে চলে গেছে। কাজকর্ম সব মোটামুটি সারা হয়েছে, সব কাজ সারা হয়নি, যেহেতু কালকে জগন্নাথের স্নানযাত্রা ছিল, প্রচুর কাজ ছিল। তবুও ছেলে লোক পাঠিয়েছিল, সেখানে যারা এসেছিলো রান্না করতে তারা কিন্তু আমার সব বাসন টাসন মেজে টেজে দিয়ে গেছে, কারণ আমার হাতের অবস্থা খুব খারাপ। এই দেখো হাতটার অবস্থা, দেখতে পাচ্ছ কিনা জানি না, পরে বলবো হাতের বিষয়, কেন আমি ভিডিও পোস্ট করতে পারিনি পরশু দিনকে, তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তাই খুব আস্তে আস্তে আমাকে কাজ করতে হচ্ছে, যাতে এখানে হাতে কিছু একটা প্রেশার পড়লে বা কিছু একটা ইয়ে হলে আবার গলগল করে রক্ত পড়ছে প্রচণ্ড হাত দিয়ে, এই জন্য খুব আস্তে আস্তে কাজ করছি। দেখো তোমরা, কালকের দেখো এই আসন টাসনগুলো ধুয়ে দিয়েছি, এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে ফেলবো। এসব পিড়ি টিড়িগুলো ধোয়া হয়ে গেছে, জল ফল ভরা হয়ে গেছে সারাটার জলে। এইগুলো সব কালকের জামা কাপড় মেলা, ওগুলো সব তুলে ভাঁজ করতে হবে। এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর কিছু এখনও গুছানো গাছানো হয়নি, রান্না সেরকম কিছুই করিনি, বলবো তোমাদের পরে। হ্যাঁ, আর এই ঘরের অবস্থা খুব খারাপ। কালকের দেখো বাসনগুলো মেজে রাখা আছে, ওগুলো সব গুছিয়ে তুলতে হবে। জামা কাপড় দেখো ডাঁই হয়ে আছে, কালকের সব জামা কাপড় সেগুলো তুলতে হবে। বিছানা বিছানা গোছাতে হবে, কিছুই হয়নি। ঠাকুরের বাসনটা মাজা হয়েছে, আর এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, ঠিক আছে। পুরো কাঁচা টাচা সবই হয়ে গেছে, আস্তে ধীরে সবই করেছি। তো সেগুলো এখন মেলবো, ঘরের কাজকর্মগুলো সারবো। হয়তো সব কিছু তোমাদের সামনে দেখাতে পারছি না, কারণ শরীরটা খুবই খারাপ। এই হাতের জন্য আমার অনেক সমস্যা হয়ে গেছে, আমি তোমাদের পরে বলবো আস্তে আস্তে, ঠিক আছে। এখন কাজগুলো সেরে নিই, নাহলে দেরি হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড চলে এসছে পুজো করে, তো ওকে ঠাকুর ঘরটা গুছিয়ে দিতে হবে, যেতে হয় পুজোটা করতে পারে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, মোটামুটি আমার ঘরদোর গোছানো কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমার কি সুন্দর এই ফুলের যেটা ঘট, যেটা জগন্নাথের ওখানে ছিল, ওটা নিয়ে এসে আমার হাজব্যান্ড এখানে রেখেছে। নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ওপরের ঘরে গেছে ও পুজো দিতে। আর আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, এখন ঘরটা মুছে স্নান করতে যাব, দেখতেই পাচ্ছ। সমস্ত কিছু বাসনও রেখে দিয়েছি বাসনের জায়গায়, বিছনাগুলোও পরিষ্কার হয়ে গেছে, গাছে টাছে জল দেওয়া কমপ্লিট, জামা কাপড় মেলা টেলাও কমপ্লিট, একদম সব কিছু হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে, এই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। জগন্নাথের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, যেগুলো ছাড়া হয়েছিল জগন্নাথের, ওই জগন্নাথের জামা কাপড়গুলো কেচে নিয়েছি, বুঝেছ। আর ওই চাদরটা দেখতে পাচ্ছ, চাদরটা পাতা ছিল, ওটা পরে দেবো। আর এইদিকে দেখো জল দেবো গাছে, এখন জল দেওয়ার জন্য জল রেডি করে রেখেছি। হাজব্যান্ড ওপরে গেছে, পুজো করছে, ঠিক আছে। আর এদিকে দেখো মানে আর সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আর একদম আসেনি দুপুরের পর থেকে, একদম এখন আসলাম। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো রজনীগন্ধাগুলো ফুটে গেছে, বুঝেছো, কী যে ভালো লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে। গোলাপ আর রজনীগন্ধা এত সুন্দর লাগছে। আমার ছেলে যা খরচা করেছে না এই ফুলের পেছনে, অনেক টাকা। তো এই দেখো ঘরদোর পরিষ্কার করা কমপ্লিট। আর এই যে এখানে ডাবটা আছে, ডাবের মধ্যে কিন্তু শাঁস রয়েছে, বুঝেছো। তো এই ডাবটা কাটা হবে, কবে কাটবে আমার হাজব্যান্ড জানি না, আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, ডিনার টিনার এই লাঞ্চ ফাঞ্চ করা সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। একটুখানি শুয়েছিলাম, শোয়া থেকে উঠে সন্ধে দিয়ে। আর এদিকে দেখো জল এসে গেছে, জলও ভরছি। এ দেখো বাইরেও দেখো সন্ধে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো জল পড়ছে, জল এসে গেছে, জলগুলো ভরতে থাকি। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি সেটের নিচে, বুঝতে পারছো তো। আর এখানে দেখো কেমন শামুক হয়েছে, দেখবে এত শামুক হয়েছে আমার এখানে না। এই দেখো জামা কাপড় মেলে দিয়ে, এই দেখো শামুক, এই দেখো, দেখেছো চটির ওপরে। আর এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি সেটের নিচে, ওটা আবার কালকে একটু রোদে দিয়ে তারপরে তুলে রাখবো, ঠিক আছে। আর এদিকেও দেখো সন্ধে টন্ধে কমপ্লিট হয়ে গেছে দেওয়া, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো কি সুন্দর বৃন্দামাকে ধূপ দিয়েছি আমি। আর এখানে মালা পরানো ছিল, মালাটা পরানোই আছে, থাক পরানো, বুঝেছো, ভালো লাগে দেখতে। আর এইদিকে এখন যাব ঘরে আমি, চলো
জলগুলো ভরতে থাকি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে, জল প্রায় ভরে এলো, চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আমার জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল টল ভরে নিয়েছি। বাথরুমেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি 1 মগ জল রেখে দিই ভরে মুখ টুক ধোয়ার জন্য, আর একটা বালতি বার করে রাখি, বুঝেছো, বেসিন থেকে যেহেতু জল পড়ে না, আমার পাম্প নেই বলে, সেই জন্যে শুরু হয় না। আর আমি এখন কি করছি জানো তো, মৌরি ভাজছি। মৌরি ভেজে রাখলাম, এই ভাজা মৌরিটা পরে খাবো। এবার একটু পরেই চা করব, চা করে চা খেয়ে তারপরে একদম রাতে আসবো তোমাদের সামনে ভিডিও এন্ডিং করতে। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আমি সকাল থেকে আজকে ইচ্ছা করে কোনো ভিডিও টিডিও তোমাদের দেখাইনি, মানে ডেলি ব্লগ দেখাইনি। তার পিছনে কারণ আছে, কিছু কথা বলার আছে তোমাদেরকে। প্রথমে আমি বলি যে আমি পরশু দিনকে, মানে দিদির বাড়ি থেকে যেদিনকে আমি ঘুরে এসেছি, তার পরের দিন তোমাদের ভিডিও দিয়েছিলাম, কিন্তু তার পরের দিনে আমি ভিডিও দিইনি, মানে সোমবারে আমি কোনো ভিডিও দিইনি। সরি, সোমবারে দিয়েছি, মঙ্গলবারে আমি কোনো ভিডিও দিইনি। কেন দিইনি সেটা বলে নিই। যেদিনকে আমি দিদির বাড়ি থেকে এসেছি, তার পরের দিন আমি একটু তাড়াতাড়ি করছিলাম কাজটা, একটু তাড়াতাড়ি করব বলে। তো আমি একটু তাড়াহুড়ো করে সবজি কাটতে গিয়ে আমার হাত কেটে গেছিলো। আচ্ছা, হাতটা তো দেখতে পাচ্ছ কি না জানি না, দেখতে পাচ্ছ কি? দেখো, দেখেছো নিশ্চয়, দেখতে পাচ্ছ। এটা অবস্থা খুব খারাপ ছিল। হাতটা কেটে গেছিলো, কেটে গিয়ে হাত থেকে এত রক্ত পড়ছে আর টন টন করছে। মানে আমি হাত কেটেছে, সঙ্গে সঙ্গে রক্ত এখান দিয়ে পড়ে, এখান দিয়ে গড়িয়ে আমার সবজি যে জায়গাটা ছিল, মানে যেখানে সবজি বানাচ্ছিলাম আমি, সেই জায়গাটা পুরো ভেসে গেছে। সেই জায়গাটা রক্ত পড়ে ফোটা ফোটা রক্ত পড়ে গেছে, ভেসে গেছে মানে কি, অত ভাসেনি, ফোটা 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 রক্ত পড়েছে। ওই ঘর থেকে আমি এই ঘরে এসেছি, সেই ফোটা ফোটা রক্ত পড়তে পড়তে এসছে এখান দিয়ে বেয়ে বেয়ে। তারপরে আমি ভাবলাম, আগের দিন যখন এই আঙুলটা কেটেছিল, এখানে একটা দাগ দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, যখন এই আঙুলটা কেটেছিল, আমি এই কেটেছে যখন, তখনই সঙ্গে সঙ্গে আমি ওই হাত দিয়েই বাসন মেজেছি, জামা কাপড় কেচেছি, সব কিছু করছি, তখন রক্ত অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এবার আমি ভাবছি কি, ওটা করলে হয়তো আমার হাতে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমি ঠাকুরের বাসন মাজছি, আমি জামা কাপড় কাচ্ছি, সব কিছুতে লাল লাল রক্ত বেরিয়েই যাচ্ছে। কী করি তখন সঙ্গে সঙ্গে উঠে, আর এই জায়গাটা যা টন টন করে ব্যথা শুরু হয়ে গেছে, বুঝেছো? তাড়াতাড়ি করে উঠে এখানে একটা 2-4 ফোঁটা তুলসী দিয়ে, মানে ওষুধ দিয়ে, এটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছি যাতে রক্ত না পড়ে। ঠিক আছে, তারপরে আমি সমস্ত ঘরে কাজকর্ম সেরেছি। সারার পর বিকেলের দিক থেকে আমার এই হাতের যন্ত্রণা আরও বেড়ে গেছে। আমার হাজব্যান্ড তখনই বলছিল যে চলো তোমাকে টিটেনাস দিয়ে নিয়ে আসি, আর আমি ইঞ্জেকশানে মারাত্মক ভয় পাই, তো আমি টিটেনাস দিতে যাইনি। ঠিক আছে, ঘরেই ছিলাম। তো এইখানে এইটার থেকে আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই যন্ত্রণার থেকে আমি দুপুরবেলা আমার ভাত খেতেও ইচ্ছা করছিল না। আমার হাজব্যান্ড ভাত মেখে দিয়ে আমাকে দিয়েছে, বলছে অল্প করে খাও। আর দুপুরবেলা আমার বিকেল কি সন্ধে হয়ে যাচ্ছিলো, আমি ভাত খাচ্ছিলাম না, এত যন্ত্রণা ছিল হাতটার মধ্যে। তারপরে আমার হাজব্যান্ড ওষুধ এনে দিল, নিয়ে রাত্রেবেলার দিক থেকে আমার এই ব্যথার জন্যে আমার জ্বর এসে গেছিলো, বুঝেছো তো? আমি ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করার যে টাইমটা, সেই টাইমটাতেই আমার হাতটা কেটেছে, বুঝেছো? মানে আমার বটি দুটো না পুরো রাক্ষসী বটি হয়ে গেছে, দুটো বটিতেই আমার হাত কেটেছে, বুঝেছো তো? এবার যার জন্যে সেদিনকে কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি। পরের দিন তো যেহেতু জগন্নাথের স্নানযাত্রা কালকে ছিল, মানে বুধবারে ছিল, আর মঙ্গলবারে আমার এই ঘটনাটা ঘটেছে, বুঝেছো তো? সোমবারে আমার এই ঘটনাটা ঘটেছে, মঙ্গলবার দিনকে জগন্নাথের মানে বুধবারে জগন্নাথ, মানে মঙ্গলবারে ছিল। এবার একটা কথা বলি, আমাদের কালকে কেন হয়েছে, আজকে তো বুধবার, তো আমাদের কালকে জগন্নাথের স্নানযাত্রাটা কেন হয়েছে, আমাদের পূর্ণিমা ধরে জগন্নাথের স্নানযাত্রা হয়েছে। ঠিক আছে, কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না আজকে, আর অ্যাকচুয়ালি আজকেই মানে বুধবারে হচ্ছে জগন্নাথের স্নানযাত্রার তিথি ছিল, তো সেদিনকে হবে না, আমার ছেলে আসতে পারবে না, ছেলের একটা অনুষ্ঠান আছে, আর আমার হাজব্যান্ডও থাকবে না, তাই জন্য আমরা কালকে পূর্ণিমা ধরে জগন্নাথের স্নানযাত্রাটা করেছি, বুঝেছো? অ্যাকচুয়ালি আমরা পূর্ণিমা ধরেই করি জগন্নাথের স্নানযাত্রাটা। এবার
এবার ওই জন্য এবার পরের দিন যেহেতু অনুষ্ঠান, আমি কী করবো বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড প্যারাসিটামল নিয়ে এসছে, ব্যথার ওষুধ নিয়ে এসছে, মানে এত রক্ত পড়ছে। এবার ওই জ্বরের জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এই জন্য পরের দিন কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। এটা হচ্ছে মেন কথা। তারপরে কি হয়েছে যে রথের দিন, মানে যেদিনকে হলো, কি বলে, কালকের কথা বলছি। কালকে সারাদিন তো যেমন তেমন কেটেছে। আমার হাজব্যান্ড আমার ছেলেকে বললো যে দেখ মা কিন্তু কিছু করতে, বাসন টাসন মাজতে পারবে না, তো এটা লোক টোক নিয়ে আসিস, কেননা মায়ের হাত কেটে গেছে অনেকটা। আমার ছেলে সব ব্যবস্থা করে দিয়েছে, আমার কিছু করতে হয়নি, তবুও আমি করেছি, ঘরের কাজগুলো তো করেছি। এবার টুকটাক করে ঘরের কাজ করে জগন্নাথের অনুষ্ঠানটা ভালোভাবে মিটে গেছে। এইবার বিকেলের দিকটায়, সন্ধ্যের দিকে, তখন 7:30 8টা বাজে, হয়তো 8টা 8:30 বাজে, আমি একটা কি করতে গেছি, মুড়ির প্যাকেটটা আটকাতে গেছি না কি করতে গেছি, এখানে একটু গার্ডারের খোঁচা লাগলো, আবার এখান দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। একটু একটু টোকা লাগলে এখান দিয়ে রক্ত পড়ছে, এখনও পড়ছে, বুঝেছো তো। তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর খুব খারাপ ছিল বলে, তার জন্য এক্সট্রিমলি সরি তোমাদেরকে। এটাই আমার মেন কথা ছিল বলার, তোমাদেরকে বলবো বলবো করে বলাই হচ্ছিল না, ঠিক আছে। এখন কমেন্ট সেকশানের পালা। প্রথম কথা বলি, আমি যেটা 4 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে গিফট আনলাম একজন স্পেশাল ব্যক্তির জন্য, যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে আমাকে 2জন নতুন কমেন্ট করেছে। সেই কমেন্টটা আমি একটু পড়ে নিই, সেই কমেন্টটা পড়ে এসছে, ঠিক আছে। এখানে আমাকে মধুমিতা ব্লগ মনে হয় ওনার ব্লগের নাম। ও লিখেছে যে খুব ভালো লাগলো কথাগুলো দিদিভাই, শ্বশুরবাড়ির কথা বলছো সবই তো শুনে নেবে, এই কোনো প্রবলেম হবে না তো। আর লিখেছে যে মন্দিরে দিই তো সবাইকে ভালো ভালো গিফট দেয়। এটার কোনো অ্যান্সার নেই আমার কাছে, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মধুমিতা। তুমি হয়তো নতুন কমেন্ট করলে কিনা আমি জানি না, তুমি আমার হয়তো ভিডিও দেখো, প্লিজ কমেন্ট করো, খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। পল্লবী আমাকে কমেন্ট করেছিল যে আমিও অনেক দূরে আলিপুরদুয়ারে থাকি, ও আলিপুরদুয়ারে থাকে। আর একটা কথা, ফুল গাছে জল দিও সাবধানে, পোকামাকড় আছে কি না। রাগ করলে দিদিভাই একদমই না, তোমরা আমাকে এত খেয়াল রাখো, আমি কেন রাগ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর অবশ্যই সাবধানেই জল ঢালি আমি। অ্যাকচুয়ালি একটা, মানে বলতে গেলে আমারও একটু ভয় ভয় লাগে, বলা তো যায় না, থাকতেও পারে পোকামাকড়, তো সেক্ষেত্রে আমারও একটু ভয় ভয় লাগে অ্যাকচুয়ালি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল সেদিনকে ব্লগে যে 2টো কমেন্ট পড়া হয়নি সেটা। আর এখন পড়বো আমি যে নুপুরটা তোমাদের দেখিয়েছিলাম, যে ব্লগটা, মানে নতুন জিনিসের মজাই আলাদা, এটা যে ব্লগটা পোস্ট করেছিলাম, সেখানে আমাকে 10জন কমেন্ট করেছে। প্রথমে আমাকে কমেন্ট করেছে পল্লবী দাস, লিখেছে তুমি আবার ঠান্ডা জল খাচ্ছ, গলা ব্যথা হবে দিদিভাই, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আসলে কী বলো তো, এত গরম লাগছিল আমার, আমি পাচ্ছি না, আমি আজকেও খেয়েছি ঠান্ডা জল, বুঝেছো তো। আবার গলা ব্যথা হবে আমি জানি, সব বুঝেও আমি না বুঝেই কাজ করি, অবুঝ হয়ে যায়, বুঝেছো তো। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছিল যে গুড নাইট দিদি, কাল ফিরলাম, এবার কদিন ধরে তোমার সব ভিডিওগুলো আগে দেখবো, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। আর কেমন ঘুরলে অবশ্যই কিন্তু জানাবে। এফবিতে তো তোমার সব পোস্ট আমি দেখেই নিয়েছি, নতুন নতুন জায়গায়, কত জায়গায় ঘুরেছো, কিন্তু কেমনভাবে ঘুরলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুপর্ণা পাল কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে দেখতে নুপুরটা, তোমার পায়ে দারুণ মানিয়েছে কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা, অসংখ্য ধন্যবাদ। রূপালী দত্ত কমেন্ট করেছে, আমিও জানো তো কাকিমা, দিন দিন কেমন যেন খুঁতখুঁতে হয়ে যাচ্ছি, মনের মধ্যে একবার কিছু ঢুকে গেলে হয়ে গেল। বেলঘরিয়ার কথা বলতেই মনে পড়লো আমার বড় মাসির বাড়ি বেলঘরিয়া। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রূপালী, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খুঁতখুঁতে স্বভাবটা আমারও আছে, আমি তোমাকে সেদিনকেই বললাম। আচ্ছা, রূপালী আরেকটা কমেন্ট করেছে যে অনেক দিন পর মেসেজ করছি, আমি কিন্তু রেগুলার তোমার ভিডিও দেখি, কমেন্ট না করলেও ভিডিও রেগুলার দেখি। প্রথমেই বলি কেমন আছো কাকিমণি, আশা করি ভালোই আছো তুমি আর কাকু। নুপুরটা খুব সুন্দর হয়েছে, গিফটের ব্যাপারটা নিয়ে তুমি
যাকে উদ্দেশ্য করো না কেন মনে হয় বুঝতে পারছি, তবে একটা কথা বলবো, সব কথা সব জায়গায় বলো না। কিছু জিনিস দেখতে হয় আর হজম করতে হয়। তবে একটা কথা বলি, যাদের যোগ্যতা যেমন তাদের মন মানসিকতা ঠিক তেমন। যেমন জায়গা মতো অনেক কিছু দেখে আসা মানুষেরা কাকিমণি কি জন্মগত অনেক কিছু দেখে আসা মানুষের কাকিমণি কোনো কিছু নেই বলার, নেই কোনো কিছু নেই বলার বলার বলেই করে না, তাদের কাছে ছোট জিনিসটাও হয় অমূল্য, যদি সেটাই ভালোবাসার চেয়ে চাওয়া থাকে। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। লাস্টের দিকে কমেন্টটা ঠিকঠাক পড়লাম কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিকঠাকই পড়লাম। থ্যাংক ইউ সো মাচ রূপালি, অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করেছো। প্রথম কথা বলি, আমি ভালো আছি এখন, আগের থেকে অনেকটাই ভালো আছি। হাতটা ঠিক হয়ে গেছে আপাতত, ঠিক আছে, আবার পরে কী হবে জানি না। আর তুমি যেটা লিখেছো, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, আমি আমার দিকটা বলেছি, গিফটের ব্যাপারটা বলেছি। কি বলবো তোমাদের, আর গিফটের ব্যাপারটা বলেছি কেননা যেটা বাস্তব আমি সেটাই বলেছি। এখানে কিন্তু কারো রাগ করার বা কারো খারাপ লাগার কোনো ব্যাপার না, যেটা বাস্তব সেটা বাস্তব, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ রূপালি। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছিল, নুপুরটা খুব সুন্দর হয়েছে, ভালো মানিয়েছে, কাল একটা ভালো ব্লগ আসবে, অপেক্ষায় থাকলাম, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই পেয়ে গেছো তোমরা। আচ্ছা, স্বপ্না মুখার্জি লিখেছে, ভালো লাগছে ডিজাইনটা, খুব সুন্দর হয়েছে, তুমি কিন্তু আজকেও দেখালে না ছানার বড়া কিভাবে বানালে, সত্যি খুব গরম গো দিদি, যেমন গরম তেমনি রৌদ্রের জোর। একদমই ঠিক বলেছ। আরেকটা কমেন্ট করেছে, ও আজকে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে বলে অন্য ফোন দিয়ে দেখছি, আর তুমি বলছো রেস্ট নেবে, একঘেয়ে লাগছে, আমার তো লাগছে না। লাভলি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর ছানার বড়ার রেসিপি অবশ্যই দেখাবো, দেখি যদি কালকে করি তাহলে কালকেই দেখাবো, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নুপুরের ডিজাইন তোমাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে, তোমাদের কমেন্ট পড়লে তো আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার আসলাম অন্নপ্রাশনের ভিডিওটায়, সেখানে আমাকে 10 জন কমেন্ট করেছে। প্রথমে কমেন্ট করেছে অপর্ণা, লিখেছে লাইভে আসবে কবে গো দিদি, খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে, এই সপ্তাহে আসার ইচ্ছে আছে। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা লিখেছে, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, ব্লগটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আচ্ছা, সঞ্চিতা মণ্ডল লিখেছে, আমার পাশে থেকো প্লিজ প্লিজ, থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, আমি তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনিমা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমাকে দিদিভাই, গিফটটা খুব ভালো হয়েছে, তোমার বাড়ির লোকজন খুব ভালো, বেশ হাসি খুশি, তোমার নাতনিকে খুব মিষ্টি লাগছে, অনেক ভালোবাসা রইল, লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অনিমা। সুদীপ্তা কমেন্ট করেছে, তোমাকে খুব সুন্দর লাগছে, বাচ্চাটা খুব মিষ্টি, তোমার ফ্যামিলির সবাই খুব হাসি খুশি, আমি সেদিন আন্দাজ করেছিলাম ওটা পায়ের তোড়া আছে। আচ্ছা, ব্লগ খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। পল্লবী লিখেছে, সেই সুন্দর, লাভ ডেক, থ্যাংক ইউ সো মাচ পল্লবী। ইতি কমেন্ট করেছে, জিজু চশমাটা টেনে নিয়েছিল, জিজুকে খুব পছন্দ হয়েছে, কি কিউট, অনেক ভালো রইল, ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জিজুকে খুব পছন্দ হয়েছে। পায়েল কমেন্ট করেছে, কাকিমা তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ পায়েল। ইতি আরও দুটো কমেন্ট করেছে, লিখেছে শাড়িটা পরে মনে হচ্ছে নতুন বউ, থ্যাংক ইউ সো মাচ ইতি। আরেকটা কমেন্ট করেছে যে আজকে দেরি হলো ব্লগ দিতে, কেন দেরি হলো আমি জানি, যদিও শরীর ঠিক আছে তো, লাভলি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শরীর ঠিক ছিল, ঠিক আছে।
আর এমনিতেও ওই দিতে দেরি হয়েছে, কারণ আমি বাইরে ছিলাম বলে ওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি যে কমিউনিটি পোস্টটা তোমাদের দিয়ে দিয়েছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না বলে, সেখানে আমাকে অনেকে কমেন্ট করেছে, পূর্ণেন্দু চ্যাটার্জি, মানে ওর নামটা যেন কি আবার ভুলে গেছি, ও আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে, লাভ ডিরেক্ট। অপর্ণা লিখেছে অপেক্ষায় থাকলাম, লাভ ডিরেক্ট। রূপালী দত্ত লিখেছে মিষ্টি কাকিমণি, লাভ ডিরেক্ট। ইতি লিখেছিল ওকে দিদি, লাভ ডিরেক্ট। সুদীপ্তা লিখেছিল ভিডিও মিস করলাম। সোনা দাস লিখেছে কাকিমা কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাবে। রূপালী কমেন্ট করেছে খুঁজে বেরিয়েছি কিন্তু তোমার দুপুরের পর থেকে, তোমাকে খুঁজে বেরিয়েছি দুপুরের পর থেকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, এক্সট্রিমলি সরি আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি বলে। একটুখানি তোমরাই তো আমাকে তোমরাই তো আমার অনুপ্রেরণা, অ্যাকচুয়ালি তোমাদের জন্যই আমার এত কিছু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসি আজকের ভিডিও যেটা আমি পোস্ট করেছি, জগন্নাথের স্নান যাত্রা। এখানে আমাকে প্রথমে কমেন্ট করেছে অপর্ণা, জয় জগন্নাথ, খুব সুন্দর লাগলো আজকের ব্লগটা দিদি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস লিখেছে জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ পল্লবী। SD দিমান লোড, উনি লিখেছেন যে এমনিতে তোমার ভিডিও আমি দেখি না, কিন্তু তোমার ছেলের পাঠ কীর্তন এই ভিডিও আমি দেখবই, দারুণ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটু খারাপ লাগছে, অবশ্যই আমার ছেলের ভিডিও দেখবে, পাঠ কীর্তন শুনবে, খুবই ভালো, তবে আমার ভিডিও মাঝে মাঝে একটু দেখো ভাই, ঠিক আছে, রাগ করো না, ভাই না বোন বুঝতে পারছি না, তো যাই হোক, আমি যেটাই হও তুমি, যদি ভাই হও তাহলে ভাই, বোন হলে বোন, মেয়ে হলে আমার মেয়ে, ছেলে হলে আমার ছেলে, যেই হও, একটু ব্লগটা দেখে একটা কমেন্ট করে দিও, ব্লগটা পুরোটাই না দেখো, একটু ব্লগটায় ঢুকে দেখে একটু কমেন্ট করে দিও, তাহলে মনটা শান্তি লাগবে, থ্যাংক ইউ সো মাচ। রুমা রয় লিখেছে খুব সুন্দর হয়েছে, জয় জগন্নাথ, জগন্নাথের স্নানযাত্রা, থ্যাংক ইউ সো মাচ রুমা, অসংখ্য ধন্যবাদ। ইতি লিখেছে খুব সুন্দর লাগলো, এক কথায় যাকে বলে অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ ইতি। সুদীপ্তা কমেন্ট করেছে, ও ইতি একটা কথা বলি, কাকা বলছে ইতি চলে গেল, তারপর থেকে ইতির তো কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, আমি বলছি ইতি তো কমেন্ট করছে, তুমি দেখছো না বুঝেছো তো, কমেন্ট তো সবসময় পড়ে না, এই জন্যে, থ্যাংক ইউ সো মাচ ইতি। সুদীপ্তা লিখেছে জয় জগন্নাথ, ভিডিও খুব ভালো লাগলো, সত্যি স্নানের পর পোশাক পরে সেজে জগন্নাথ দেবকে খুব সুন্দর লাগছিল, ভাইয়ের যেমন আরতি করলো আমাদের মন্দিরেও ওরকমই আরতি হয়, ভিডিও দেখে মন ভরে গেল, আজকের ভিডিও খুব ভালো হয়েছে, দারুণ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সুদীপ্তা আরেকটা সুদীপ্তা কিন্তু ফার্স্ট কমেন্ট করেছে, ফার্স্ট লাইক দিয়েছে, দিয়ে ভিডিও দেখা শুরু করেছে। এবার এটা গেল কমেন্টের পালা, প্রত্যেককেই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে এত দূর নিয়ে আসার জন্যে, একটা বছর এতটাও জার্নি আমি কমপ্লিট করেছি শুধু তোমাদের জন্যে, আর কিছুই না, সেকেন্ড পেমেন্টটা তাড়াতাড়ি পেয়ে গেলেই খুব ভালো হয়। তো যাই হোক, আরেকটা কথা তোমাদেরকে বলবো আমি, তোমরা যে প্রত্যেকে ভিডিও দেখছো, ভিউজ আমার যাই হোক না কেন, একটা করে লাইক করে দিলে খুব ভালো লাগবে, তাহলে আরও মনটার মধ্যে এনার্জি আসবে, একটা ছোট্ট করে কমেন্ট করে দিও প্লিজ, ঠিক আছে, মানে আমার ভিউয়ার্স, আমাদের সাবস্ক্রাইবারদেরকে বলছি, প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে, যদি ভালো লাগে, জগন্নাথের অনুষ্ঠান যদি মনে হয় কাউকে শেয়ার করবে, শেয়ার করতে পারো, আমার ছেলে পাঠের অনুষ্ঠান যদি মনে হয় কাউকে শেয়ার করবে, করতে পারো, তাহলে আমি খুব খুশি হব, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরেকটা কথা বলি, এটাই ছিল আজকে নর্মাল ব্লগ, আমি ব্লগ বেশি বড় করিনি, কেন কমেন্ট সেকশনটা পড়বো বলে, কারণ কমেন্ট সেকশনটা পড়তে গেলে এটা 22 মিনিটের ভিডিও এমনিতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এমনিতেও আজকে শরীরটা খুব একটা পারমিট করছিল না, কালকের একটা জার্নি ছিল, এমনিতে হাত কেটে গেছিলো, জ্বর ছিল, শরীরটা ভালো ছিল না, হাতে এখনও ব্যথা রয়েছে, তো সেটা নিয়ে একটা শরীরটার মধ্যে ঠিকঠাক ছিল না বলে ঠিক মতন ব্লগটা শ্যুট করিনি, আর কমেন্ট সেকশনটা পড়বো বলে আরও বেশি শ্যুট করিনি, ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। তার আগে যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, আস্তে আওয়াজ করো, যারা সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়, লাইক কমেন্ট শেয়ার কিন্তু
অবশ্যই করো, ঠিক আছে? আর তোমাদের কাছে বারবার করে একটাই রিকোয়েস্ট, যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও তারা অবশ্যই করতে পারো। এবার মেম্বারশিপের একটা কথা বলি, মেম্বারশিপ জয়েন করতে গেলে একটা ছোট্ট অ্যামাউন্ট কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটবে। এটা তোমরা জানোই। যখন আমার ভিডিওর পাশে দেখবে জয়েন্ট বলে একটা অপশান আছে, সেটা ক্লিক করলে দেখবে ওখানে হয়তো তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বা ফোনপে কিছু নাম্বার হয়তো চাইতে পারে, সেখান থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট কাটে। সেই অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে? আমি তোমাদের বলছি না, বাধ্য করছি না, যদি ওটা মেম্বারশিপটা জয়েন করো আমার ভালো হয়, আমার চ্যানেলটা একটু গ্রো হয়, এই জন্যেই বললাম। তো জাস্ট আমাকে একটু সাহায্য করা, আর কিছু না। তোমরা তো এত ভালোবাসো আমাকে, এটুকুই। অনেকে আবার এর মধ্যে এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করবে, হ্যাঁ তুমি তোমার নিজের ইনকামের জন্য বলছো। অবশ্যই বলছি, তোমরা তো আমার ভালোবাসার মানুষ, বলতেই পারি, ঠিক আছে? ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে কিন্তু অনেক বড় সমুদ্র হয়, তাই তো? ছোট ছোট বিন্দু জলকণা দিয়ে কিন্তু অনেক বড় সমুদ্র হয়। আজকে আমার এত বড় একটা ফ্যামিলি হলো কী করে? 6,000-এর ওপর আমার একটা এত বড় ফ্যামিলি এক বছরের মধ্যে হলো কী করে? একটা ছোট্ট বিন্দু বিন্দু করে জমা হয়েই তো এত বড় ফ্যামিলিটা হচ্ছে, তাই না? তো এই জন্যই তোমাদেরকে বলা। তো যদি চাও অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো, আর দিদিভাইয়ের একটু পাশে থাকতে পারো। সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি, বুঝতেই পারছো। আর আর কি বলবো, আর হ্যাঁ আরেকটা কথা, যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবশ্যই করতে পারো। আমার নাম অর্পিতা মুখার্জি চক্রবর্তী রয়েছে, যে কোনো একটা নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমার পেজ ওপেন করে তোমরা দেখতে পারো, ওখানে আমাকে ফলো করতে পারো, কমেন্ট করতে পারো, লাইক করতে পারো অবশ্যই, ঠিক আছে? আর চ্যানেলটাকে শেয়ার করতে পারো। তো এটাই ছিল আজকের ব্লগ। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, নাজেহাল হয়ে যাচ্ছে গরমে, শরীর একদম পারমিট করছে না। সারাদিন রোদের মানে সারাদিনে কাজ করে করে শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘেমে স্নান করে যাচ্ছি, খুব শরীর খারাপ লাগছে। সবাই এই সময়টা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। কাকাকে তো খুব রোদে বেরোতে দিতে ভয় লাগে আমার, কিন্তু সকালবেলাও তো বেরোতেই হয়, আজকেও বেরিয়েছিল, পুজো করতেই গেছিলো, তো গ্লুকন্ডি জল টল খাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। সবাই ভালো থেকো। তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর আজকে আমাকে কেমন লাগছে একটু বলো তো? তোমাদের কাছে নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না বলো? চলো ঠিক আছে, টাটা।